হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো দেখেন মার্কেটটা কিন্তু একটা সুপার ডাউন ট্রেন্ড। তো আমি এখান থেকে মার্কেটে ডাউনে পাঁচটা, হ্যাঁ পাঁচটা ছয়টা ট্রেড নিয়েছি, আরো দুইটা নেওয়া যেতে পারে। তো দেখেন আমি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একটা স্ট্র্যাটেজিতে এই ট্রেডটা নিয়েছি। মার্কেট দেখা যাক আমাকে এখানে উইন দেয় কিনা। ওয়েট করি, দেখি আমার ট্রেডটা উইন হয় কিনা। ওকে, আশা করি ট্রেডটা আমার ডিপ উইন হবে। তো দেখা যাক ট্রেডটা উইন হয় কিনা। ভাই লাস্ট সেকেন্ড ট্রেডে কি লাস্ট সেকেন্ডে অনেক সময় লস যাইতে পারে। তো নিজের স্ট্র্যাটেজি, নিজের মেথড আর শেখার জন্য অনেক গুরুত্ব দিবেন সবাই। শেখার শেষ নেই, প্রচুর শিখতে হবে ভাই। এই মার্কেটে টাকার খেলা ভাই এখানে। যদি আপনি একবার শিখতে পারেন অনেক ভালো কিছু করতে পারবেন। তো ট্রেড আমার উইন হয়ে গেছে। আচ্ছা, তো আমি নেক্সট কোনো মার্কেটে আমি একটু দেখি যে ওখানে ট্রেড নেওয়া যায় কিনা। তো এখানে মার্কেটে ইউএসডি, টিজেডডি, দেখা যাক এই মার্কেটে একটু ট্রেড প্লেস করা যায় কিনা। আর ভাই যে যতই বলেন সাপোর্ট রেজিস্ট্যান্স, ওগুলো দিয়ে আসলে ভাই কিছু হবে না। যে যতই বলুক সাপোর্ট রেজিস্ট্যান্স, তো এগুলো দিয়ে আমার মনে হয় না ভালো কিছু হবে। তো এখান থেকে আমি আপে ট্রেড নিব, বেশি না, তিনটা ট্রেড নিছি আপে। ট্রেডের টাইমটা একটু বেশি আছে, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমি তিনটা ট্রেড আপে নিয়েছি। এখন দেখা যাক যে আমার ট্রেডটা লস দেয় কি উইন হয়। আর নিজের স্ট্র্যাটেজির উপরে 100% বিশ্বাস রাখবেন। লস হইলেও ভালো, লাভ হইলেও ভালো, কখনো ভয় পাবেন না। মার্কেটে ভয় পাইলে আপনি শেষ। নিজের স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন, মার্কেটে সময় দিবেন, দেখবেন ভালো কিছু হচ্ছে। আর আপনি ভয় পাইলেন তো আপনি শেষ। সবসময় বিশ্বাস রাখবেন আর সাইকোলজি স্ট্রং রাখবেন। আর একটু আর ওই ভাই অনেকে কি করে $10 $20 ডিপোজিট করে। এই ক্ষেত্রে আমার মনে হয় কি একটু বেশি ডলার ডিপোজিট করলে আপনার হচ্ছে সাইকোলজি আরো স্ট্রং থাকে, আপনি মানি ম্যানেজমেন্টটা ইজিলি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার আরো বেটার হবে, উইন রেশিও বাড়বে। আর আপনার যদি কম ডলার নিয়ে ট্রেডিং এ নামেন সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আপনি লস করে ফেলেন, ওই $10-20 ঢুকাইলে আপনি লস করেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু জমায়া হইলেও একটু বেশি ডলার ডিপোজিট করাই বেটার। আমার কাছে মনে হয়, মানে একজনের কাছে ভাই এক এক রকম। আর স্টুডেন্ট অবস্থায় বা বেকার বা টাকা ধার নিয়ে এগুলাতে না আসাই সব থেকে ভালো হয়। প্রতিদিন যে আপনাকে হিউজ প্রফিট করতে হবে তা না, আপনি আপনার একটা স্টপ লস রাখবেন, সেইভাবে ট্রেড নেবেন। শিখার প্রতি আমি 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 মূলত বলবো শিখার প্রতি গুরুত্ব দিবেন। ভালো মেন্টরের কাছ থেকে শিখবেন, ভালো কিছু করতে পারবেন। আর মার্কেটে প্রচুর সময় দিবেন, মার্কেট কিন্তু আপনাকে প্রফিট দিয়ে যাবে। মার্কেটে সময় দিবেন না, আসবেন নিয়ে চলে যাবেন, আসলে এরকমটা হয় না। তো মার্কেটে সময় দিবেন। আর অনেকে বলে ওটিসি মার্কেট রিস্কি, এই সেই হাবিজাবি, ভাই এইগুলোর কান দিবেন না। আপনি শিখতে পারলে ওটিসি রিয়েল, আমার কাছে তো রিয়েল মার্কেটের থেকে ওটিসি মনে হয় আর ভালো, ইজি মনে হয়। তো শেখার প্রতি গুরুত্ব দিবেন। দেখেন ভাই আমি এখান থেকে ভাই আমি দুইটা ট্রেড নিয়ে নিয়েছি ডাউন। তো আজকে, আচ্ছা এই ট্রেডটা যদি উইন হয় আমি আজকে আর ট্রেড এখন আপাতত নিব না। আমি ভাই এখানে আমার যখন সময় পাই আমি ওইভাবেই ট্রেড করি। আর আমার একটা প্রতিদিন একটা স্টপ লস থাকে যে আমি ওই পর্যন্ত ট্রেড নিব। বেশি ট্রেড করলে অনেক সময় লস হয়, নিজের সাইকোলজি নষ্ট হয়। সেই ক্ষেত্রে ওকে,
আমার এই ট্রেডটা যদি লসও যায় সমস্যা নেই, আমি এমটিজি নিব। 10 সেকেন্ড আছে, 7 সেকেন্ড, 6, দেখেন আমার ট্রেড কিন্তু উইন। 3 সেকেন্ড, 1 সেকেন্ড, হ্যাঁ, ট্রেডটা উইন। মানে মূলত আপনাকে স্ট্র্যাটেজির উপরে 100% ট্রাস্ট রাখতে হবে, তাহলে আপনি দিন শেষে কিন্তু ভালো একটা প্রফিটে থাকতে পারবেন। তো আমার হয়তো 100+ প্রফিট আজকে হয়ে গেছে। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিও।